সুউচ্চ গাছ এবং বকবক করা স্রোতের মধ্যে অবস্থিত একটি লীলাভূমিতে ক্লিভার ফক্স চারপাশে সবচেয়ে চতুর প্রাণী হিসাবে শাসন করেছিল। তার তীক্ষ্ণ বুদ্ধি এবং চটপটে চালচলনে তিনি বনের মাস্টার ছিলেন। এক রৌদ্রোজ্জ্বল সকালে যখন ক্লিভার ফক্স বনের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তখন সে একদল প্রাণীর উপর হোঁচ খেয়েছিল যা একটি দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হয়েছিল। খরগোশের একটি পরিবার একটি পতিত গাছে তাদের গর্ত হারিয়েছিল এবং তাদের আশ্রয়ের মরিয়া প্রয়োজন ছিল। বিনা দ্বিধায় ক্লিভার ফক্স কাজ করে সাহায্য করার জন্য তার বন্ধুদের জড়ো করে। প্রথমত, তিনি ব্রাউনি বিয়ারের শক্তি চেয়েছিলেন, যার শক্তিশালী পাঞ্জা অনায়াসে পতিত গাছটিকে সরিয়ে দিয়েছিল, খরগোশদের জন্য তাদের গর্তটি পুনর্নির্মাণের পথ পরিষ্কার করেছিল। এরপরে ক্লিভার ফক্স সেজ আউলের জ্ঞান তালিকাভুক্ত করেন, যিনি শক্ত শাখা এবং নিরাপদ বাসা বাঁধার জায়গা সম্পর্কে তার জ্ঞান ভাগ করে নিয়েছিলেন, যাতে খরগোশের নতুন বাড়ি যে কোনো ঝড় সহ্য করতে পারে। তারা একসাথে কাজ করার সাথে সাথে ক্লিভার ফক্স এবং তার বন্ধুরা বন্ধুত্বের অনুভূতি আবিষ্কার করেছিল, যা তাদের প্রয়োজনে সাহায্য করার জন্য তাদের মিশনে একত্রিত করেছিল। স্লির এখন তার চটকদার আঙুলগুলি ডালপালা এবং পাতা সংগ্রহের জন্য ব্যবহার করেছিল, যখন গ্রামটি বেজার বকুনি দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত খরগোশের গর্তটি প্রসারিত করতে তার খনন দক্ষতা দান করেছিল। ক্লিভার ফক্স এবং তার বিভিন্ন বন্ধুদের সম্মিলিত প্রচেষ্টায় খরগোশগুলি শীঘ্রই আবার বাড়িতে ডাকার জন্য একটি আরামদায়ক, নিরাপদ গর্ত পেয়েছিল। তাদের সহায়তার জন্য কৃতজ্ঞ খরগোশগুলি ক্লিভার ফক্স এবং তার বন্ধুদের তাদের তাজা বেরি এবং মিষ্টি ক্লোভারের ভোজে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে। সূর্য যখন দিগন্তের নিচে ডুবে গেছে ও তারাগুলি মাথার উপরে জ্বলজ্বল করছে, ক্লিভার ফক্স ও তার বন্ধুরা তাদের বিজয়ে আনন্দিত হয়েছিল। তারা জেনেছিল যে একসাথে তারা যে কোনো বাধা অতিক্রম করতে পারে, যা তারা তাদের বাড়ি বলে মন্ত্রমুগ্ধ বনে তাদের পথ অতিক্রম করতে পারে।